খ্যাতিমান জাদুশিল্পী জুয়েলাইজ, তাদের বাড়িটা কোন দিকে? এটাই জুয়েলাইজের পৈতৃক ভিটা। আপনাদের সবাইকে আজকে এত খুশি দেখে আমার এতই ভালো লাগছে যে আপনাদের জন্য আজ নিজেই আমি নাচবো, গাইবো, কৌতুক করব, কিন্তু দুঃখিত এর একটাও আমি পারি না। এটা কার বাড়ি? জুয়েলাইজের বাড়ি। তাই? হ্যাঁ। আপনি এখানে কি করেন? এখানে আমি থাকি, ওনার আলুটি বাজার বাড়ি রক্ষা করি সব। তার নাম ছিল গৌরাঙ্গ লাইস, তার থেকে হয়েছে কিন্তু জুয়েলাইজ। আচ্ছা, মানে জুয়েল, নক্ষত্র। আচ্ছা আচ্ছা। সেটা তো তার মেধার কারণে, তার অ্যাক্টিভিটিসের কারণে। স্যারে আসলে এখানে থাকে, এক আধ দিন থাকে, বা সকালে একটু বিকেল চলে যায়, এভাবে হয়। এই ঘরেই সে থাকে, খাওয়া দাওয়া করে, বিশ্রাম করে। স্কুলে যখন হেডমাস্টার ছিলেন, আমরা তখন ছাত্র ছিলাম, তার বাচনভঙ্গি, কথাবার্তা, হ্যাঁ, সবই ছিল জুয়েলের মতোই। আচ্ছা, মানে এক কথায় জুয়েল। সে পড়া না পারলে মায়ের মুড় দিছিল? মাইট না, তার মুখের কথাই ছিল যথেষ্ট। মানে এমনি সবাই ভয় পেতাম। আচ্ছা, প্রচন্ড ভয় পেতাম, কিন্তু গায়ে হাত না দিলেও তার কথাই পিটারের চেয়ে অনেক ছিল। স্বাধীনতার পরে জোরের সঙ্গে যে ম্যাজিকগুলো করলাম, সেটা প্রথম ছিল জলাবাড়ি, তারপরে স্বরূপকাঠি, পিরোজপুর, এরপরে বানুড়িপাড়া, বরিশাল শহরে, এইভাবে করে আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে পড়া। এখানে সমাধিটা কিভাবে হয়? মানে মরার পরে আর কি স্মৃতিস্বরূপ? না, স্মৃতিস্বরূপ মানে এখানে কি পোড়ানো হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোড়ানো হয়। এই যে আমার স্যার জুয়েলাইজের বাবার সমাধি। কালের বিবর্তনে এই পুকুর এখন ছোট হয়ে গেছে, আগে অনেক বড় ছিল দাদা, না? আর এই পুকুরেই আমাদের বিখ্যাত জাদুশিল্পী জুয়েলাইজ, তিনি এই পুকুরে গোসল করছে। এই যে সেই পুকুর। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এই এলাকার নাম কি? জলাবাড়ি। 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 আর সমুদ্রকাঠিটা কোন জায়গায়? ওটা সমুদ্রকাঠি ইউনিয়ন, এই তো এই ওপারে। পরের ইউনিয়ন? হ্যাঁ। আচ্ছা, আপনি এই এলাকারই? হ্যাঁ। কি নাম আপনার? অমল দেউরি। অমল? অমল দেউরি। অমল দেউরি। আচ্ছা দাদা। আচ্ছা দাদা, এখানে আমাদের জাদুশিল্পী জুয়েলার্সের বাড়িটা কোন জায়গায়? বাড়ি সমুদ্রকাঠি। হ্যাঁ, কোথায়? সমুদ্রকাঠি ইউনিয়ন। আপনারা চেনেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে কিভাবে যাইতে হইব তাদের বাড়ি? ওই সামনে ওই বামে আর একটা রাস্তা আছে, ওই রাস্তায় আউগেলেই পাবেন তাদের বাড়ি। আচ্ছা, ঠিক আছে। আমরা চলে আসলাম সমুদ্রকাঠি এলাকাতে। এখানে একজন ভাইকে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এলাকারই? হ্যাঁ, আমি এলাকার। আচ্ছা, আমরা তো আসলে চিনতে পারতেছি না যে এখানে আমাদের খ্যাতিমান জাদুশিল্পী জুয়েলাইজ, তাদের বাড়িটা কোন দিকে? তাদের বাড়ি সমুদ্রকাঠি। আচ্ছা, এই রাস্তায়ও যাওয়া যাবে, ওটাও যাওয়া যাবে। তাই? তাহলে আমি কি সঠিক রাস্তায় আসছি? হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? চন্দ্রশেখর হাজরা। চন্দ্রশেখর হাজরা। তাহলে দাদা, আপনাদের এলাকায় আসছি, আমি তো আসলে চিনি না যে আমাদের জুয়েলাইজ সাহেবের বাড়িটা কোন জায়গায়। আপনি কি একটু কষ্ট করে দেখে দিবেন? হ্যাঁ, যাব। তাই? বেশি দূরে তো না? না, বেশি দূরে। তাহলে দাদা একটু চলেন, আমরা তার বাড়ির দিকে যাই। তাহলে আচ্ছা, আমরা এখন জুয়েলার্স তার বাড়ির দিকে যাব, আর আমাদের সাথে দাদা আছে। তো দাদা, আগে চা খেয়ে নিই একটুখানি। আচ্ছা, আসেন, চা আমি খাওয়াবো আপনাকে। আমাকে চা খাওয়াবো দাদা? কেন দাদা? আপনি আসছেন আমাদের মেহমান, তাই? অতএব এটা আমাদের কর্তব্য। যাক, ভালো লাগলো। আচ্ছা দাদা, আমরা এই ফাঁকে একটু জুয়েলার্স সম্পর্কে কিছু জানবো আপনার কাছ থেকে। এই রাস্তাটা দিয়ে কোন দিক দিয়ে আসতে হয়? এটা হচ্ছে স্বরূপকাঠি। এই রাস্তা আমাদের স্বরূপকাঠি থানা, উপজেলা। আচ্ছা আচ্ছা, স্বরূপকাঠি। এই রাস্তায় ঢাকা 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 বরিশাল, আপনি যেদিকে যান। আচ্ছা, আর এদিক দিয়ে? এটা থেকে এসে আমাদের জেলা পিরোজপুর। আচ্ছা আচ্ছা, পিরোজপুর, বাগেরহাট, খুলনা। আচ্ছা আচ্ছা।
আবার এদিক দিয়ে। ওখান থেকেও ঘুরি আবার বরিশালে আসা যায়। ও আচ্ছা, আবার এদিক দিয়েও আমাদের জুয়েলার্সের বাড়িতে যাওয়া যাবে। হ্যাঁ, সব দিক থেকে যাওয়া যাবে। আচ্ছা, তো আমরা একটু জুয়েলার্স সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে দেখছেন তো তিনি সর্বশেষ কবে আসছিলেন? সর্বশেষ 5-6 বছর হয়েছে। 5-6 বছর আগে। 5-6 বছর আগে। আচ্ছা আচ্ছা। আর আসলে তো ভিড় হয়ে যায়, সবাই হ্যাঁ দেখতে হ্যাঁ আসে। হ্যাঁ, সাথে প্রশাসন থাকে, প্রশাসন থাকে। প্রশাসনও থাকে। আর আগে ভাগে জানলে তো কোনো কথাই নেই, তো বাড়িতে একটা লোকের ভিড় হয়ে যায়, ভিড় হয়ে যায়, লোকে লোকারণ্য হয়ে যায়। লোকাল হয়ে যায়। আচ্ছা, আচ্ছা ঢাকা আপনার ওই এলাকাতে থাকে? না, আমার বাড়ি সে নাপিতখালী। নাপিতখালী। ওই ব্রিজটার উত্তর। নাপিতখালী, হ্যাঁ পাল্লা কাউখালী শুনছি সামনে, এখন নাপিতখালীও শুনলাম। আমাদের একটা স্কুলে হেডমাস্টার ছিলেন, তখন আমরা স্কুলে পড়াশোনা। তিনি আর তিনি তো সমুদ্র কাঠি স্কুলে তিনি তো পড়াশোনাও করছেন। পড়াশোনা হ্যাঁ, কত ক্লাস 3 পর্যন্ত তিনিই বলছেন। এরপর তিনি শিক্ষক ছিলেন এবং সেটা হেডমাস্টার। আচ্ছা আচ্ছা। প্রথম জাদু দেখাইছি আমরা আমাদের স্কুলেই তারা দিয়া। তা আপনিও জাদু জানেন? আমি জাদু জানার জন্য তার যে ভাই ছিল শঙ্কু আইস, আচ্ছা সে ছিল আবার আমাদের ফ্রেন্ড সার্কেলের। আচ্ছা আচ্ছা। তাই দুই একটা টুকটাক আমরাও পারি, এটা অস্বীকার করি না। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ওইভাবে জাদু দেখাইতে যাই না। তো আমরা তো জুয়েলার্স, তাকে তো আমরা পাইলাম না, এখন আপনি একটা জাদু দেখেন না ছোট্ট। এরপরে দেখাইছি জলাবাড়ি বাজারে। আচ্ছা জলাবাড়ি বাজারে দেখাবার পর ওই ইনস্ট্রুমেন্ট বাজারে রাখা হয়েছে যে কোনো এক দোকানে। আচ্ছা। সেইখানে একটা অকারেন্স হয়েছিল, কারা কোন দুর্বৃত্তরা জানি ঘরে আগুন দিয়ে দিয়েছে, এই যে অ্যাপারটা ছিল সেই ঘরে। কত শোন এটা? তো অনেক দিন হয়েছে, 20-25 বছর তো হবেই। ও, সেইখানে তার ইনস্ট্রুমেন্ট সব পুড়িয়ে গেছিল। এরপরে আবার আস্তে আস্তে সে জোগাড় করিয়ে আস্তে আস্তে সে বাইরে বেরিয়ে গেছে ঢাকায়। ঢাকার থেকে তো বিদেশ টিদেশ অনেক জায়গায় সে বিশ্বনন্দিত। তার নাম ছিল গৌরাঙ্গ লাইস, তার থেকে হয়েছে কিন্তু জুয়েলাইস, আচ্ছা আচ্ছা। মানে জুয়েল, নক্ষত্র। আচ্ছা আচ্ছা। সেটা তো তার মেধার কারণে, তার অ্যাক্টিভিটিসের কারণে। হ্যাঁ, সবচেয়ে ভালো লাগে জাদুকর উঠছে, বড় বড় জাদুকর আছে, কিন্তু তার যে এপিয়ার, তার যে কথাবার্তা, বাচনভঙ্গি, তারপরে উচ্চারণ, হাসি, হ্যাঁ, মানে এই কয়টা জিনিস মিলাইয়া সে আসলেই একটা জুয়েল। অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের গুণী এবং খ্যাতিমান ব্যক্তি জুয়েলার্সের সম্পর্কে বললেন। আপনাদেরই এলাকার সন্তান, গুণী একজন ব্যক্তি। আমার নাম চন্দ্রশেখর হাজরা। হাজরাবাড়ির সাথে তাদের সাথে আমার সাথে ভালো সম্পর্ক ছিল। আচ্ছা আচ্ছা। তার দেওয়া পুরস্কার আমার কাছে এখনো আছে, সৌজন্য জুয়েলার্স। মানে একটা গানে আমি তবলা বাজাইছিলাম। আচ্ছা আচ্ছা। এই কালী পুজোর অনুষ্ঠানে কোনো এক সময়। আচ্ছা আচ্ছা। তো তখন আমার বাবা মারা গেছে, আমি গুরুদশা অবস্থায়। তখন বলছে, স্যারে বলছে বাজাও, কি সমস্যা নাই। তা আমি তবলা বাজাইছিলাম, তখন আমার একটা সৌজন্য পুরস্কারটা আমার এখনো আছে, গ্লাসে বাঁধানো। আমাদের আন্তরিক চিকিৎসা সেবা নিন, সুস্থ থাকুন, সুন্দরভাবে জীবনযাপন করুন। হাওয়া দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, আসরবে না কে বানাইলো এমন রংমহল খানা, ভাবে কে বানাইলো এমন রংমহল খানা। হাওয়া দমে ডাকো তারে, হাওয়া দমে ডাকো তারে, আসরবে না কে বানাইলো এমন রংমহল খানা, ভাবে কে বানাইলো এমন রংমহল খানা। ওরে বিনা তেলে জ্বলছে বাতি, দেখতে যেমন মুক্তামতি, বিনা তেলে জ্বলছে বাতি, দেখতে যেমন মুক্তামতি। জলমাতার চতুর্দিকে, জলমাতার চতুর্দিকে মধ্যখানা, কে বানাইলো এমন রংমহল খানা।
বানাইলো এমন রংমহল খানা হাওয়া দমে ডাকো তারে দমে দমে ডাকো তারে আসর বেনা কে বানাইলো এমন রংমহল খানা তবে কে বানাইলো এমন রংমহল খানা তিল পরিমাণ জায়গায় সেজে ভদ্ররূপে তাহার মাঝে তিল পরিমাণ জায়গায় সেজে ভদ্ররূপ তাহার মাঝে কালাই শুনে আদলাই দেখে কালাই শুনে আদলাই দেখে ল্যাংরার লাশ না কে বানাইলো এমন রংমহল খানা তবে কে বানাইলো এমন রংমহল খানা দমে দমে ডাকো তারে হাওয়া দমে ডাকো তারে আসর বেনা কে বানাইলো এমন রংমহল খানা তবে কে বানাইলো এমন রংমহল খানা যে গড়িল এ রংমহল না জানি তার রূপটি কেমন যে বানাইল এই রংমহল আরে না জানি তার রূপটি কেমন সিরা সাগর নাই রে লালন সিরা সাগর নাই রে লালন তার দুলনা কে বানাইলো এমন রংমহল খানা তবে কে বানাইলো এমন রংমহল খানা সমান বলে ডাকো তারে হাওয়া দমে ডাকো তারে আসর বেনা কে বানাইলো এমন রংমহল খানা তবে কে বানাইলো এমন রংমহল খানা তবে কে বানাইলো এমন রংমহল খানা আমরা চলে আসলাম জুয়েলাইচের বাড়িতে আর আমাদের সাথে আছে শেখর হাজরা দাদা। তো দাদা নাম ধরে ডাকতে পারবো না, দাদা বলে ডাকি। তো দাদা আমরা কোন ভিটাটা ছিল আমাদের জুয়েলাইচের? সামনে আসেন, সামনে আমরা যাচ্ছি। এই হইলো আমাদের জুয়েলাইচের সেই সারের বাড়ি। তোরা সবতেই থাকে না বিধায় বাড়ির এই দুর্দশা, সবাই শহরমুখী। আচ্ছা, ঢাকায় থাকে, পিরোজপুরে থাকে, মাঝে মাঝে এই অনুষ্ঠান হইলে আসে আইসা আবার আনন্দ ফুর্তি করে চলে যায়। আর এখানে এখন বর্তমানে বর্তমানে কেয়ারটেকারে আছে এক লোক, তার দেখাশোনা করে এখানে থাকা খাওয়া সবই করে। আচ্ছা, এটা কি কেয়ারটেকার উনি? না, হ্যাঁ 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 হ্যাঁ। ও এখানে লেখা আছে শ্রী হিমাংশু আইচ। এটা কার নাম? না, হচ্ছে জুয়েলাইচের বড় ভাই। হিমাংশু আইচ জুয়েলাইচের বড় ভাই। বড় ভাই, সে পরলোকগত, সে পরলোকগত। আর ভিতরে যাওয়া যায়? ভিতরে দরজাটা খোল। আসো আসো। এই ঘরেই থাকে? আসলে তিনি এই ঘরেই থাকেন? হ্যাঁ, অন্ধকার, বাতি নাই, কারেন্ট আছে? কারেন্ট আছে, কারেন্ট নাই মনে হয়। আচ্ছা, জ্বালানা করে দিই, একটুখানি দেখাই দিই তার ঘরটা। এই যে আমরা দেখলাম
অবশ্য বিদ্যুৎ মানে কারেন্ট নেই, হ্যাঁ, এই বিদ্যুৎ নাই। এই কারণে আমরা মানে একটু অন্ধকার অন্ধকার হবে। এটাই জুয়েলার্সের পৈতৃক ভিটা। আচ্ছা আচ্ছা। স্যারে আসলে এখানে থাকে, এক আধ দিন থাকে, বা সকালে একটু বিকেল চলে যায়, এভাবে হয়। এই ঘরেই সে থাকে, খাওয়া দাওয়া করে, বিশ্রাম করে। আচ্ছা, এই ঘরেই। তারপর বিভিন্ন লোকজন আসে, বিভিন্ন কথাবার্তা, লোকেশন, এই তার নাম শুনলে পর লোকের ভিড় হয়ে যায়। ভিড় হয়ে যায়। এটা স্বাভাবিক। তার কারণ ছোটবেলা থেকেই তার বসবাস এখানেই, বা এখান থেকেই তার বিভিন্ন রকমের কালচার, শিক্ষা, উন্নতি সবই বলতে গেলে এখান থেকেই। আচ্ছা আচ্ছা। তারপরে আস্তে আস্তে সে শহরমুখী হয়ে গেছে। যেহেতু আমাদের কোন সমুদ্রঘাট স্কুলের সে প্রধান শিক্ষক ছিলেন। তাই আমাদের জুয়েলার্স স্যার? হ্যাঁ, সেই সময় তার ছাত্র ছিলাম আমি। আচ্ছা, তাই আপনাদের স্যার তিনি? হ্যাঁ, সে আমাদের স্যার এবং খুব প্রিয় ভাজন আমাদের। আমাকেও সে খুব ভালোবাসত। তার সাথে দীর্ঘদিন চলাফেরা করছি, তার সাথে জাদু দেখাবার সহযোগিতা করছি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে যে তার প্রিন্সিপালিটি, পার্সোনালিটি, হ্যাঁ, পাঞ্চুয়ালিটি, এগুলা 100-এ 100। আমরা স্যারের ঘরটা দেখলাম, এই যে খাবার টেবিল, প্রত্যেকটা তার পৈতৃক বাড়িতে। তার তো শহরের বাড়ি অন্যরকম। তারপর আমরা দেখলাম সবকিছুই আছে। এখন বাজে একদম 11টা। তাহলে দাদা আমরা দেখলাম, ঘর দেখলাম, চলেন আমরা বাইরের দিকে যাই। দাদা ভালো আছেন আপনি? আচ্ছা, এটা কার বাড়ি? জুয়েলার্সের বাড়ি। তাই? হ্যাঁ। আপনি এখানে কি করেন? এখানে আমি থাকি, আলুটি বাজার বাড়ি রক্ষা করি সব। তাই? হ্যাঁ। আচ্ছা, তা সর্বশেষ কবে আসছিল জুয়েলার্স? উনি ওনার দাদা মারা যাওয়ার সময় আইছিল, তার কাজ করছে, অনেক বছর হয়েছে। কি নাম আপনার? আমার নাম সুশীল কুমার ঘরামি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আমরা স্যারের বাড়িটা একটু দেখি। তো এই যে এটা পৈতৃক বাড়ি। আর অনেক পুরনো বাড়ি। কোন পর্যন্ত বাড়ির সীমানা? অনেক দূরে আছে। অনেক দূরে আছে। দাদা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে মানে পুরোটো এখানে গরু পালে? এখান থেকে ঢুকছি না। আচ্ছা আচ্ছা। ওই ব্রিজের এপার হইতে এরকম আপনার উপরেও আছে। উপরেও আছে? হ্যাঁ, উপরেও আছে। এই যে ওইখানে এক মাস্টার আছে, মাস্টারের বাড়িতে মাই। আর ওদিকে নিপু খা আছে, তাকে বাড়িতে। তাই? যখন আসলে ডাব ডুব পায়রা খায়? হ্যাঁ হ্যাঁ, এই ডাব গাছ পাড়ে খায়, মানে পাড়ায় খায়। তাই? আপনার চেয়ে কি বড় না ছোট? সে বড়। আপনার চেয়ে বড়? হ্যাঁ, বড়। তিনি জুয়েলার্স? হ্যাঁ। আর তার বড় ভাই হিমাংশু আইচ, মানে আপনাদের সবার বড়? না, আমরা বড়। এই ভাই কলকাতা যতীন। আচ্ছা, তো আসলে এই নারিকেল গাছ তো মনে হয় তাদের বাবার আমলের না? অনেক পুরনো, অনেক বড় বড় গাছ দেখলাম বাড়িতে, নারিকেল সুপারি গাছে ভরা, অনেক বড়। আমরা দেখলাম শ্রদ্ধেয় জুয়েলার্স তার পৈতৃক বাড়ি, মানে যেটা পৈতৃক ভিটা, আর সাথে আমাদের দাদা। আমাদের স্যার কিন্তু মানে বিভিন্ন গুণে গুণান্বিত। যেমন সে বাজি বানাইতে পারতো, ভালো আতস্কর একজন। তাই? খুব ভালো বাঁশি বাজাইতে পারে। আচ্ছা। খুব ভালো আর্ট করতে জানে। তারপরে স্কুলে যখন হেডমাস্টার ছিলেন, আমরা তখন ছাত্র ছিলাম, তার অ্যাডমিনিস্ট্রেশন ছিল খুব কঠিন। তার বাচনভঙ্গি, কথাবার্তা, হ্যাঁ, সবই ছিল জুয়েলের মতোই। আচ্ছা, মানে এক কথায় জুয়েল সে। হ্যাঁ, তার প্রশংসা মুখ থেকে করলে শেষ হয় না। হ্যাঁ,
এরকমই এক ব্যক্তি। আচ্ছা, একটা যদি প্রশ্ন করি, যখন তিনি মানে হেডমাস্টার ছিলেন বা মানে শিক্ষক ছিলেন, তখন আপনি তার ছাত্র ছিলেন? হ্যাঁ, ছাত্র ছিলাম। তখন পড়া না পারলে মাইরমুর দিছিল? মাইট না, তার মুখের কথাই ছিল যথেষ্ট। মানে এমনি সবাই ভয় পেতাম, আচ্ছা, প্রচন্ড ভয় পেতাম, কিন্তু গায়ে হাত না দিলেও তার কথাই পিটারের চেয়ে অনেক ছিল। তাই? হ্যাঁ। আর একটা ছিল ওই যে বাঁশি, বাঁশি তো সম্ভবত সোজাই হয়। হ্যাঁ। তা ওনার মেথড থেকে দেখে যে একটা বাঁশি বাজাতে গেলে ঘাড়টা বাঁকা করিয়ে বাঁশিটা বাজাতে হয়। আচ্ছা। তো যাই হোক, তার যে কোনো হয়তো মাইগ্রেনের সমস্যা ছিল, যে কাছে সে চিন্তা করলো যে বাঁশিটা সোজাভাবে কীভাবে বাজানো যায়। এই মেথড থেকে উনি ওই নিজের ঘাড় বাঁকা না করে আচ্ছা বাঁশির ঘাড় বাঁকা করে বাঁশি তৈরি করছেন। আচ্ছা, মানে বাঁশিটাকেই বাঁকা করে ফেলেছে? বাঁশিটাকে, মাথাটাকে বাঁকা করছে, আচ্ছা। যে কারণে ঘাড় বাঁকা করতে হয় না, সোজাভাবে সে বাজাতে পারে। তাই? একটা অদ্ভুত আকার বাঁশি। যাক, এই যে একটা নতুন একটা জিনিস আমরা শুনলাম, হয়তো আমরা জানি না এসব বিষয়ে, ঠিক না? ঘটনা বাড়িতে লোক না থাকলে কি যা হয়। না, এটা আমি না খুঁজে দেয়। তাই? আর এই যে ঘর দেখছো না, আচ্ছা, কদিন পর ওই এই মন্দির থেকে বিল্ডিং হয়ে যাবে। এই যে পুকুর, মানে কালের বিবর্তনে এই পুকুর এখন ছোট হয়ে গেছে, আগে অনেক বড় ছিল দাদা, না? আর এই পুকুরেই আমাদের বিখ্যাত জাদুশিল্পী জুয়েলাইচ, তিনি এই পুকুরে গোসল করছে। এই যে সেই পুকুর, এখন পুকুরটা ছোট হয়ে গেছে। ওটাও পুকুর ছিল? আচ্ছা আচ্ছা। এই যে পুকুর আমরা দেখি, পরে মনে হয় এই রাস্তাটা পরে হয়েছে, আর আশেপাশে এই জমিন তাদেরই। আমরা দেখলাম আমাদের শ্রদ্ধেয় গুণী ব্যক্তিত্ব জুয়েলাইচ স্যারের বাড়ি, এটাই তার পৈতৃক বাড়ি। আর গাছগাছালি যা দেখলাম, এতেই বোঝা যায় যে এটা অনেক পুরনো বাড়ি। তার আর কোনো ভাই নেই এখন বর্তমানে? তিন ভাই আছে এখন। এখন আরো তিন ভাই আছে? আর ভাই তো ছোট ভাই আমেরিকা, শঙ্করজি আমেরিকা। তিনি আমেরিকায় আছেন? হ্যাঁ, ছোট ভাই আমেরিকা আছেন, আমাদের বেস্ট ফ্রেন্ড ছিল। আচ্ছা। আর একজন আছে ইন্ডিয়া আছে, শম্ভু। আচ্ছা আচ্ছা। আর একদম বড় ভাই, সেও ইন্ডিয়ায় আছেন এখন। আচ্ছা, পাশে ওগুলো কি দেখা যাচ্ছে? পাশে এগুলো গাছপালা, ওই একটা সমাধিস্থল। আচ্ছা, এই সমাধিস্থল কিসের এগুলো? ওইটা মনে হয় যে সাধনদারি হবে, বড় ভাই তার। তাই না? তার চলেন আমরা একটু ওদিকে যাই। যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে না? চলেন যাই আমরা। যাবে। এই যে এখানে সমাধিস্থল, তার পূর্বপুরুষ যারা বড়লোকগত হয়েছে তাদেরকে এইখানে সমাধিস্থ করা হয়েছে। আচ্ছা আচ্ছা। সেখানে মঠ করার জন্য মনে হয় প্রস্তুতি চলছে, আগে নতুন করে বালি দেখা যায়, ইট দেখা যায়। এখানে সমাধিটা কিভাবে হয়? মানে মরার পরে আর কি স্মৃতিস্বরূপ? না, স্মৃতিস্বরূপ মানে এখানে কি পোড়ানো হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোড়ানো হয়। এই যে আমার স্যার জুয়েলার্সের বাবার সমাধি, ওইটা মনে হয় মার সমাধি। এখানে লেখা আছে স্বর্গীয় শ্রীযুক্ত বাবু বিজয় কুমার আইচ এর সমাধি, স্মৃতি সমাধি, সেবক পুত্রগণ। আর পাশে স্বর্গীয় শ্রীমতী সরজুবালা আইচ এর স্মৃতি সমাধি, সেবক পুত্রগণ। এই যে আমরা সমাধি দেখলাম। আচ্ছা দাদা, এইগুলোর ভিতরে কি দিতে হয়? যেহেতু ইট বালি সিমেন্ট। এই যে না, ভিতরে এগুলো কি কোনো ভিতরে না, কোনো আগুন দিতে হয় বা কোনো কিছু দিতে হয়? না না, এটা এভাবেই থাকে না? না, যেহেতু আমরা মুসলিম ধর্মের, আমরা অনেক বিষয় কিন্তু জানি না। আর সামনে ওটা কিসের? ওটাও সমাধিস্থল বিভিন্ন জনের। ও আচ্ছা, মানে তাদেরই বংশীয়। আচ্ছা, তাহলে এটা সমাধিস্থল, মানে এই জায়গাতে তাদের ভিতরে যেরকম কবরস্থান, হ্যাঁ হ্যাঁ, আর আমাদের এখানে সমাধিস্থল। সমাধিস্থল। সুশীল, এই যে কাজ চলতেছে, এই যে কাজ চলতেছে, যে সমাধিটা, এটা কার জন্য? ওটা ওই সাধন ভাই, কিশোর বাবা।
হ্যাঁ টুটুলি বা সাধন দাস, হ্যাঁ এটা নতুন তৈরি হচ্ছে এটা। এটা কার সমাধি? এটা হচ্ছে সাধন আইচ, স্বর্গীয় সাধন আইচ। স্বর্গীয় সাধন আইচ। এখানে তাকে পুরানো হয়েছে। আচ্ছা আচ্ছা। সেই স্থানে তার নামে স্মৃতিস্বরূপ একটা মাটি দিয়েছে। মাটি দিয়েছে, এগুলো সবগুলো মাটি দেওয়া না, আমরা পড়াইছি মানে এখানে পড়েছে তাদের। আর ওনার বাবা মা এইখানেই পড়াইছে। আচ্ছা, যে সময় তার জুইলাইচের বাবা মাকে এখানে পড়ানো হয়েছিল তখন আপনি? না না, আমি এখানে ওখানে ছিলেন না? না না। আচ্ছা আচ্ছা। আর এটা তার ভাই, বড় ভাই? না, এই মেজো ভাই। মেজো ভাই, তার মেজো ভাইকে দাফন দিছে মাটিতে? আচ্ছা, এই জায়গাতে শিবুলাল আইচ? শিবুলাল তার এক ভাই, জুয়েলাইচেরই এক ভাই। আচ্ছা আচ্ছা। স্বর্গীয় শিবুলাল আইচ তিনি এখানে সমাহিত। আর পাশে সম্ভবত আরো তাদেরই, আরো অনেক আগের। দাদা, এখানে যখন তার এই যে মেজো ভাই, জুয়েলাইচের মেজো ভাই মারা গেছেন, তখন তিনি আসছিলেন? আমি এখানে ছিলাম। তিনি আসছিলেন, জুয়েলাইচ আসছিলেন? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে কতদিন আগে তিনি মারা গেছেন? হে অনেক আগে মারা গেছে। এই যে তাহলে নতুন যেটা সমাধি করতেছে তাহলে মানে এখন তাহলে বানাচ্ছে, মানে এতদিন বানায়নি? না না না। ও আচ্ছা, তাহলে এটাই আমরা জানলাম যে এই সমাধিস্থলটা যেটা বানাচ্ছে তার মেজো ভাইয়ের, তার এটা এখন আবার নতুন করে মানে বানাচ্ছে এটা। তাহলে ঠিক আছে, চলেন আমরা আবারও ভিটাতে যাই। আমরা দেখলাম, বাড়ি দেখলাম, সমাধিস্থলটা দেখলাম, যেখানে সবারই যেতে হবে একটা সময়। আর যতটুকু জানতে পারলাম যে এখানে তাদের, আমাদের শ্রদ্ধেয় জুয়েলাইচ তার বাবা মা থেকে শুরু করে ভাই এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে এখানে সমাহিত করা হয়েছে, কাউকে দাহ করা হয়েছে। আর আমরা তার বিশাল বাড়ির যে পার্শ্ববর্তী তাদের যে জমি, এগুলো আমরা দেখলাম এবং খুব শান্তশিষ্ট পরিবেশ, কোলাহল মুক্ত, আশেপাশে মানুষ আছে এবং তাদের যে এই বাড়িটা আমরা সম্পূর্ণটা দেখলাম এবং আমরা গর্বিত যে তার মতো একজন এত বড় খ্যাতিমান গুণী মানুষের বাড়ি আমরা যে আসতে পারছি, এতে আমরা ধন্য। তো আজকে আমাদের পৈতৃক বাড়িটা এই পর্যন্ত দেখাইলাম। আর সাথে শেখর হাজরা দাদা, তিনি যদি না থাকতো সত্যি আমরা এত সুন্দরভাবে, মানে সোজা কথায় যে এই যে আমরা যেটা ঘর দেখলাম, এই তাদের যে পৈতৃক ঘরটা, এটার ভিতরে আমরা ঢুকতে পারতাম না, হয়তো বাহির থেকে একটু দেখায় চলে যেতে পারতাম। শুধু একমাত্র সম্ভব হলো শেখর হাজরা দাদার কারণে। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের গ্রাম গায়ে আসছেন, এজন্য আমরা খুব গর্বিত।